আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, দুর্যোগ থেকে আবার দেশে শুরু হয়েছে নদী ভাঙ্গন, উপরবর্ষণ, বন্যা, শুরু হয়েছে সাধারণ মানুষের দুঃখ কষ্ট কান্না। গত বছর সাধারণ বানভাসী মানুষের কান্নাকে পুঁজি করে সমন্বয়করা টাকা তুলে ব্যাংকে রেখেছিল ভরে। বন্যার সময় ইউনূস সাহেব বিদেশে ছিল, পরে শুনেছিলাম বিদেশে নাকি অনেক টাকা দিবে, তাহা বানভাসী মানুষদের সহযোগিতা দেবে। তাহা দিয়েছে কিনা জানি না। শুনেছিলাম বাংলাদেশ কারও কাছে যাবে না, বিদেশিরা বাংলাদেশে আসিবে। এই কথা মনে হয় সামনে সত্য হবে, বিদেশিরা বাংলাদেশিদের ভিক্ষা দিতে আসিবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, শেখ হাসিনা দেশটাকে যে পর্যায়ে এনেছিল, দেশ 20 বছর পিছিয়ে গেছে। কিছু মানুষ তিল থেকে তাল, টোকাই থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সাধারণ জনগণের ভুল থেকে শিক্ষা হয়েছে। আবার অনেকে মনে হয় 26 লক্ষ ভারতীয় তাড়িয়ে তাদের স্থানে 26 লক্ষ চাকুরি পেয়েছে। শেখ হাসিনা চোর হাসিনাকে তাড়িয়ে কয় মাসে চুরি, ডাকাতি, লুট, চাঁদাবাজি, অনেক ভূমিহীনদের বাড়ি ভাঙতে পেরেছে। গরিবের অনুদানের চাউল জোর করে অনেক নেতা 100, 200, 300, 400, 500 বস্তা নিয়ে যেতে পেরেছে। সরকারি রাস্তার ইট, ব্রিজ, কালভার্টের লোহা খুলে নিতে পেরেছে। মুক্তিযোদ্ধা, শিক্ষকদের, সাধারণ মানুষদের অপমান করতে পেরেছে। শিশু, বাচ্চা, মেয়ে সহ অনেককে ধর্ষণ করতে পেরেছে। অনেক সাধারণ মানুষের পরে জুলুম অত্যাচার করতে পেরেছে। সাধারণ মানুষ সারা দেশে এখন তারা ভয়ে আছে। যদি এখন ভোট হয়, নেতারা খালি মঞ্চে উঠে বলিবে, আমাদের কথা যদি না শোনেন, আমাদের যদি ভোট না দেন, 5ই আগস্টের পরে যা আমাদের কর্মীরা করেছে সারা বাংলাদেশে, তাই যদি ভোট না দেন এর থেকে ডবল করবে। যেহেতু বাঙালি ভয়ে কাঁপতে কাঁপতে যাবে, যে সারে ভোট দিয়ে দেবে, তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসার পরে আবার যা করার তাই করবে। আর যারা অসহায় মানুষ ফেসবুকে কান্না করবে, আর আপনারা দেখেন আমার এই করেছে, আমার গরু নিয়ে গেল, আমার ঘর ভেঙে গেল, আমার টাকা নিয়ে গেছে, আমার মেয়েকে ধর্ষণ করেছে বলবে। আর জনগণ খালি ফেসবুকে দেখবে, একটা লাইক করে কমেন্ট করবে। এর তীব্র নিন্দা জানায়।